party is still there. They remain valid as a party. Anytime it will be open. প্রধান উপদেষ্টা মূলত থিওরিটিক্যাল বক্তব্য দিয়েছে। আমি যতটুকু বুঝতে পেরেছি, অনুমান ভিত্তিক অনুযায়ী একটি দলকে নিষিদ্ধ করা হলে তা স্থায়ী কিংবা অস্থায়ী দুই ধরনেরই হতে পারে। তবে বাস্তবতায় আওয়ামী লীগের কার্যক্রমের উপর আরোপিত নিষেধাজ্ঞা দ্রুত প্রত্যাহারের কোনো সম্ভাবনা নেই মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। 1 অক্টোবর বরিশালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। উনি যেটা বলেছেন থিওরিটিক্যাল একটা কথা বলেছেন, এই ব্যানটা আপনার পার্মানেন্ট কি পার্মানেন্ট না সেই ধরনের প্রশ্ন থাকে, কিন্তু বাস্তবিক অর্থে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধটা উজ্জ্বল হবে এই ধরনের কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এ সময় আসিফ নজরুল বলেন, যখন একটি দলের কার্যক্রম নিষিদ্ধ করা হয় তখন প্রশ্ন ওঠে সেটি স্থায়ী না অস্থায়ী। তবে আওয়ামী লীগের কার্যক্রমের উপর দেওয়া নিষেধাজ্ঞা শীঘ্রই উঠিয়ে নেওয়া হবে এমন কোনো সম্ভাবনা আমরা দেখছি না। বরং আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউশন টিম আওয়ামী লীগকে একটি সংগঠন হিসেবে বিচারের আওতায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে। কাজেই নির্বাচনের আগে বা নিকট ভবিষ্যতে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সম্ভাবনা নেই। তিনি আরো বলেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে দেশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য সরকার বদ্ধপরিকর। এছাড়াও বিশেষ করে পার্বত্য এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি তৈরির চেষ্টা করলে সরকার কঠোর হাতে তা দমন করবে। কোন গোষ্ঠী বা মহল যদি অশান্তি সৃষ্টি করতে চায় তবে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। নাহিদ হাসান, নিউজ ডেস্ক, ইত্তেফাক।